নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রজিৎ। আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ঝর্ণা কোচিং এ। তো বন্ধুরা, আজকে আমি যে টপিকটা ডিসকাস করব তোমাদের সঙ্গে তার নাম হচ্ছে পারফেক্ট স্কোয়ার। এবং পারফেক্ট স্কোয়ারের সমস্ত প্রপার্টি দেখব। আর পারফেক্ট স্কোয়ার থেকে কি কি ভালো ভালো প্রশ্ন এক্সামে এসেছে সেটা ডিসকাস করব, আর কি কি ভালো ফিউচার প্রশ্ন আসতে পারে সেগুলোও দেখব। তাহলে বন্ধুরা, দেরি না করে চলো স্টার্ট করা যাক। তো পারফেক্ট স্কোয়ার প্রথম প্রপার্টি হচ্ছে লাস্ট ডিজিট of any perfect square must be 0, 1, 4, 5, 6, 9। লাস্ট ডিজিট যে কোনো পারফেক্ট স্কোয়ারের কি কি হতে পারে? 0 হতে পারে, 1 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, 9 হতে পারে। তাহলে কি কি হতে পারে না? এর মধ্যে একটা প্রপার্টি লিখে নাও, লাস্ট ডিজিট অফ এনি পারফেক্ট স্কোয়ার ক্যান নট বি ক্যান নট বি 2, 3, 7। তাহলে এই 6টা ডিজিট হতে পারে এবং এই 4টা ডিজিট হতে পারে না। কেন পারে না তার প্রুফ একটু আমরা এখন দেখে নিচ্ছি। আমাদের কাছে টোটাল ডিজিট হচ্ছে 0 থেকে 9, টোটাল 10 ডিজিটস। তাহলে আমরা যদি প্রথমে 0-র স্কোয়ার করি তাহলে 0, 0 বেরোবে। যদি 1 স্কোয়ার করি তাহলে 0, 1 বেরোবে। যদি 2-এর স্কোয়ার করি তাহলে 0, 4 বেরোবে। যদি 3-র স্কোয়ার করি তাহলে 0, 9 বেরোবে। যদি 4-এর স্কোয়ার করি তাহলে 16 আসবে। 5 স্কোয়ার ইকুয়াল টু 25, 6 স্কোয়ার ইকুয়াল টু 36, 7 স্কোয়ার ইকুয়াল টু 49, 8 স্কোয়ার ইকুয়াল টু 64, 9 স্কোয়ার ইকুয়াল টু 81। তাহলে আমরা যখন 10টা ডিজিটের স্কোয়ার করে দেখবো তখন দেখবো সে লাস্ট ডিজিট কি কি আসছে। এখানে 1 আসছে, এখানে 4 আসছে, এখানে 9 আসছে, এখানে 6, এখানে 5, এখানে 6, এখানে আবার 9, এখানে 4, এখানে 1, আর এখানে 0। এবার আমার কথা হলো যে আমরা যখনই কোনো নাম্বারের স্কোয়ার করবো সেই নাম্বারটা যতই বড় হোক তার লাস্টের ডিজিট কিন্তু এই 0 থেকে 9-এর মধ্যে যে কোনো একটা ডিজিট হবে। তাহলে যদি আমরা সেগুলোর স্কোয়ার বের করে দেখে নিই যে কি কি আসছে লাস্ট ডিজিট, তার মানে সেই নাম্বারটা যদি ধরে নিই লেট দ্য নাম্বার বি XYZ4, একটা আমাকে 4 ডিজিটের নাম্বার দিল। সেই 4 ডিজিটের এই 3টে ডিজিট যাই হোক কিন্তু লাস্টের ডিজিট কিন্তু এই 0 থেকে 9-এর মধ্যে যে কোনো একটা বসবে। তাহলে আমরা এখান থেকেই বলতে পারি যে শুধু যদি লাস্ট ডিজিটের স্কোয়ার তো হবেই, তাহলে সেই সংখ্যাটার লাস্টের কিন্তু সংখ্যা এই 6টার মধ্যে যে কোনো একটা পসিবল। এই 6টা বাদ দিয়ে কিন্তু কোনো কিছু পসিবল নয়। আর এখান থেকে আমরা দেখলাম যে আমাদের কি কি আসছে, 0 আসছে, 1 আসছে, 4 আসছে, 9 আসছে, 6 আসছে, আর 5 আসছে। আবার এগুলো এখানে রিপিট হচ্ছে। তার মানে এখান থেকে এই 4টা কিন্তু কখনোই একটা পারফেক্ট স্কোয়ারের এন্ডে হতে পারে না। তো এটা হলো আমাদের প্রথম প্রপার্টি পারফেক্ট স্কোয়ার নিয়ে। এটাকে ভালো করে নোট করে নাও, তারপরে নেক্সট প্রপার্টি ডিসকাস আসছে। যা যা করবো সব কিন্তু উইথ প্রুফ দেখবো, বিনা প্রুফে কিন্তু কিছু করবো না। কারণ ম্যাক্সিমাম চ্যানেল আমি দেখেছি খালি প্রপার্টি গুলো লিখিয়ে দেয় কিন্তু তার প্রুফ দেয় না, বোঝায় না কেন এটা হচ্ছে। আমি কিন্তু সেরকম কিছু করবো না, আমি যা যা বলবো সব কিন্তু উইথ প্রুফ দিয়ে ডিসকাস করব। কারণ প্রমাণ ছাড়া কিন্তু কোনো কিছু ডিসকাস করা উচিত নয় ম্যাথের ক্ষেত্রে। একবার যদি সেই আন্ডারস্ট্যান্ডিংটা বিল্ড হয়ে যায় তাহলে যে কোনো কঠিন কোশ্চেন যদি পরবর্তীকালে ফিউচারে চলে আসে তাহলে কিন্তু আমরা সেটা খুব ইজিলি করতে পারবো। আচ্ছা, নেক্সট থিওরাম হচ্ছে বা নেক্সট প্রপার্টি হচ্ছে যে লাস্ট 2 digits of any perfect square can be, এটাকে ক্যান বি করতে পারো বা মাস্ট বি করতে পারো।
দুটোর মানে কিন্তু আলাদা। মাস্ট বি দ্য লাস্ট 2 digits of squares from 00 to 24। 0 থেকে 24 অবধি যখন স্কোয়ার করব সেই সংখ্যাগুলোর লাস্টের দুটো ডিজিট যেটা বেরিয়ে আসবে, পৃথিবীর যে কোনো নাম্বারের যদি স্কোয়ার করি তার লাস্টের দুটো ডিজিট সেটাই আসবে। কেন আসছে সেটাও আমরা একটু দেখবো। এর প্রুফ কি হবে? লেট এ নাম্বার বি এক্স। যদি এক্স আমি একটা নাম্বার ধরলাম, তাহলে আমি বলতে পারি যে যদি আমি এক্স এর স্কোয়ার করি তো লাস্টের দুটো ডিজিট যেটা বেরিয়ে আসবে 50 মাইনাস এক্স এর যদি আমি স্কোয়ার করি তাহলেও সে দুটো ডিজিট লাস্টে সেম আসবে। 50 প্লাস এর যদি আমি স্কোয়ার করি তাহলেও তার দুটো ডিজিট সেম আসবে। 100 মাইনাস এক্স এর যদি আমি স্কোয়ার করি তার লাস্ট টু ডিজিট সেম আসবে। 100 প্লাস এক্স এর যদি আমি স্কোয়ার করি তারও কিন্তু লাস্ট টু ডিজিট সেম আসবে। এটা হচ্ছে তার প্রুফ। এবার এটা একটা আমরা নাম্বার দিয়ে ট্রাই করে দেখবো সেম আসছে কিনা। ঠিক আছে, চলো ধরে নাও এক্স এর জায়গাতে আমরা রেখে দিচ্ছি এখানে 7। ঠিক আছে, তাহলে আমরা কি দেখবো? প্রথমে এখানে আসবে 7 এর স্কোয়ার আসবে 49। এখানে এটা পুট করে দেখবো। 50 মাইনাস যদি 7 করছি তাহলে এই নাম্বারটাকে আমি এভাবে লিখতে পারি, 43 লিখতে পারি। 43 স্কোয়ার ইকুয়াল টু 50 মাইনাস 7 এর স্কোয়ার, ব্যাপার একই। ঠিক আছে, তাহলে কি দেখবো? যদি এইটাকে আগে ব্রেক করার চেষ্টা করছি তাহলে এটা a মাইনাস বি ফর্মুলাতে আছে, a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে 50 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 50 ইন্টু 7। তাহলে এখান থেকে কি বেরোবে? 2500 বেরিয়ে আসবে। এখান থেকে বেরিয়ে আসবে 49, আর এখান থেকে কি বেরোবে? 100 আর 700। তাহলে তোমরা দেখতে পারো যে এখানে লাস্টের দুটো ডিজিট 0, এখানে লাস্টের দুটো ডিজিট 0। তো যখন এর থেকে এটা বাদ যাবে তখন কিন্তু আসবে 1800। যখন এর সঙ্গে আমি 49 অ্যাড করব দেখতে পাচ্ছ যে লাস্টের কিন্তু দুটো ডিজিট এইটাই বেরিয়ে আসবে। 7 যে স্কোয়ার যখন করছিলাম আমরা, এখানে যে আসছিল লাস্টের দুটো ডিজিট, যদি 43 স্কোয়ার করি সেখানেও কিন্তু এই লাস্টের দুটো ডিজিট এটাই বেরিয়ে আসছে। কারণ এই দুটো জিরোর সঙ্গে দুটো জিরো কেটে যাবে, বা জিরোর সঙ্গে জিরো যোগ করলে জিরোই চলে আসে। তাহলে আমাদের লাস্টের দুটো ডিজিট ডিপেন্ড করছে এই সংখ্যাটার উপর। তাহলে এখান থেকে আমরা দেখলাম কি যে 1849 চলে এলো, মানে লাস্টের দুটো ডিজিট চলে এলো 49। আর 49 আমরা কি বলেছিলাম এখানে যে সেটাই হবে, যেটা কিন্তু এক্স এর এক্স স্কোয়ার যখন করবো তার যেটা বেরিয়ে আসবে। এবার এটা এখানে সেম অ্যাপ্লাই করবো প্লাস করে, তাহলে দেখি কি আসছে। তো যদি এবার আমাদের এক্স এর জায়গাতে 53 রাখি, এবার যদি আমরা 57 স্কোয়ার করছি তাহলে এটাকে 50 প্লাস 7 এর স্কোয়ার বলতে পারি। তাহলে এখানে a প্লাস বি স্কোয়ার আসছে, সেম করব। 50 50 2500 হবে এখানে, আর 7 7 তে 49 হবে। আর প্লাস যেহেতু এখানে প্লাস আছে, এখানে a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তাহলে 2 ইন্টু 50 ইন্টু 7 যখন করব তাহলে কত আসছে? 2500, 49, আর এখানে আসবে 700। তাহলে তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু সেম জিনিসটা রিপিট হচ্ছে। তাহলে এখানে 2500 আর 700 কত হয়ে যাবে? 3200 হয়ে যাবে, প্লাস 49। মানে এখানেও কিন্তু সেই লাস্টের দুটো ডিজিট ডিপেন্ড করছে এইটার উপরেই। তাহলে এখান থেকে আমরা এটা প্রুভ করলাম। এখানে তোমরা এক্স এর যে কোনো মান নিয়ে দেখতে পারো প্রুভ করে যে এখানে কিন্তু সেম আসবে, এখানেও কিন্তু সেম আসবে। তো এইভাবে আমরা সেকেন্ড ডিজিটটাকে প্রুভ করলাম যে কিভাবে আসছে এটা। তোমরা এখানে যে কোনো সংখ্যার মান বসে ট্রাই করে দেখতে পারো যে লাস্টের দুটো ডিজিট সেটাই হবে যেটা এই 0 থেকে 24-এর মধ্যে আসবে। 0 থেকে 24-এর স্কোয়ার করলে যা যা আসবে লাস্টের দুটো ডিজিট সেগুলোই কিন্তু রিপিট হবে, আর তার প্রুফ হচ্ছে এটা। এখানে আমি এক্স এর একটা মান নিয়ে প্রুভ করলাম, কারণ যদি 3 4টা মান প্রুভ করতে চাই তাহলে অনেক ভিডিও লম্বা হয়ে যাবে।
আর তোমরা একটা ভিডিওতে আশা করি বুঝতে পারছো, এবং তোমরা বাড়িতে বাকি সংখ্যাগুলো তো বসেই কিন্তু ট্রাই করে দেখতে পারো। তাহলে একবার আমি এখানে ছোট্ট করে লিখে দিচ্ছি যে 0 থেকে 24-এর লাস্টের 2 ডিজিট কি কি হতে পারে। তো প্রথমে 0-এর স্কোয়ার তো 0ই হবে, 1-এর স্কোয়ার হবে 0-1, 2-এর স্কোয়ার হবে 0-4, 3-এর স্কোয়ার হবে 0-9, 4-এর স্কোয়ার হবে 16, 5-এর স্কোয়ার হবে 25, 6-এর স্কোয়ার হবে 36, 7-এর স্কোয়ার হবে 49, 8-এর স্কোয়ার হবে 64, 9-এর স্কোয়ার হবে 81, 10-এর স্কোয়ার হবে 00, 11-এর স্কোয়ার হবে 21, 12-এর স্কোয়ার হবে 44, 13-এর স্কোয়ার হবে 69, 13-এর স্কোয়ার হবে 169, তো আমি শুধু লাস্টের দুটো ডিজিট লিখছি। হ্যাঁ, 14-এর স্কোয়ার হবে 96, 15-এর স্কোয়ার হবে 25, 16-এর স্কোয়ার হবে 56, 17-এর স্কোয়ার হবে 89, 18-এর স্কোয়ার হবে 24, 19-এর স্কোয়ার হবে 61, 20-এর স্কোয়ার হবে 00, 21-এর স্কোয়ার হবে 41, 22-এর স্কোয়ার হবে 84, 23-এর স্কোয়ার হবে 29, 24-এর স্কোয়ার হবে 76। এরপর যখন 25 করব তখন আবার সেই 25 রিপিট হয়ে যাবে, আর 25 এখানে অলরেডি 2-3 বার রিপিট হয়েছে। 26 যখন করব তখন 76 চলে আসবে। 27 যখন করব, দেখো এরপর যখন যাবে, এটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই, এটা তোমাদের লেখা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে একবার দেখে নাও যে আমি কি বলতে চাইছি। ধরো তোমাকে একটা নাম্বার বের করতে বললো 67-এর স্কোয়ার, ঠিক আছে? তো 67-এর স্কোয়ার কি বেরোবে, এটা আমরা দেখছি যে এটা 50 থেকে 17 বড়, মানে 17 যে স্কোয়ারের লাস্টের দুটো ডিজিট হবে সেটাই কিন্তু এর উত্তর হবে, লাস্ট ডিজিট হবে। তো এটা আমি কিন্তু বের না করে বলতে পারি লাস্ট ডিজিট 89 হবে, শুধু এটাকে দেখে। ধরো তোমাদের দিয়েছে 84 স্কোয়ার, তাহলে এইটাকে আমরা লিখতে পারি, যখন কোনো নাম্বার দেবে তখন সেই নাম্বারটা দেখবো সেটা 50-এর কাছাকাছি না 100-এর কাছাকাছি। যদি 100-এর কাছাকাছি হয় তাহলে 100 থেকে মাইনাস করে দেবো, যদি 50-এর কাছাকাছি হয় তাহলে 50 থেকে প্লাস করে দেবো বা মাইনাস করে দেবো, ঠিক আছে? যেমন 84 হচ্ছে 100-এর কাছাকাছি, 50 থেকে অনেক দূরে হয়ে যাবে। 50 + 34 করলেও একই অ্যান্সার আসবে, উত্তর কিন্তু একই আসবে, কোনো প্রবলেম হবে না। কিন্তু 34 স্কোয়ার আবার বের করতে হবে, কিন্তু সেখানে আমরা যদি 16 স্কোয়ার আমরা মুখস্থ করে রেখেছি বা আমাদের খুব ইজিলি বার করা যায়, তাহলে 16 এখানে আছে, তার মানে লাস্টের 2 ডিজিট 56 হবে। এরকম যে কোনো সংখ্যা তোমাদেরকে যদি দেয়, যদি মনে করো 133 দিয়ে দিল, তাহলে এটা 150 থেকে 17 কম, তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এটা 89 হবে লাস্ট 2 ডিজিট। এরকম করে যে কোনো সংখ্যা দেয়, 100 থেকে 150 থেকে 200 থেকে 250 থেকে 300 থেকে, ঠিক আছে? এভাবে তোমরা যে কোনো সংখ্যার লাস্ট 2 ডিজিট ইজিলি খালি দেখে বের করতে পারো যে এটা 50 থেকে বা 100 থেকে বা 150 থেকে কত ডিফারেন্সে আছে, সেটারই কিন্তু স্কোয়ার হয়ে যাবে লাস্ট 2 ডিজিট। এটা কেন হচ্ছে একটু আগে তার প্রুফটা দেখলাম, ঠিক আছে? তো আশা করি তোমাদের সেকেন্ডের প্রপার্টিটা ভালোভাবে ক্লিয়ার হয়েছে। আর আরেকটা কথা আমি বলি, আজকের কিন্তু ভিডিওটা একটু লম্বা হবে। প্রথমে আমি সব প্রপার্টিগুলো করাবো, তার প্রুফ দেখাবো, তার ডিসকাস করবো, আর তারপর যে কোশ্চেন আসবে সেগুলো কিন্তু হতে পারে নেক্সট ক্লাসে বা পরের ভিডিওতে আমি দেবো। কিন্তু এগুলোকে বাদ দিয়ে কিন্তু আমি শুধু কোশ্চেন করাবো না, আগে ভালো করে প্রপার্টিগুলো বুঝে নিই, পারফেক্ট স্কোয়ারের কি কি আছে না আছে, তার প্রুফ দেখবো, তারপরে কিন্তু হতে পারে ভিডিওটা লম্বা হতে পারে, নাহলে এটাকে 2 পার্টে আমি ট্রাই করবো দেওয়ার। তাহলে সেকেন্ড প্রপার্টি আমরা ভালো করে বুঝতে পারলাম যে কেন হচ্ছে লাস্টের 2 ডিজিট। লাস্টের 2 ডিজিট কিন্তু 24 অব্দি যাবে, তার উপরে যাবে না, কারণ কারণ প্রতিটা সংখ্যার রেঞ্জ থাকবে, 50 থেকে 75 25 রেঞ্জ, 75 থেকে 125 রেঞ্জ, 100 থেকে 125 25 রেঞ্জ, 126 থেকে 150, ওই রেঞ্জটা কিন্তু 24 অব্দি গ্যাপটা ম্যাক্সিমাম যাবে। সেই জন্য কিন্তু 0 থেকে 24 লেখা হয়, তার বেশি লেখা হয় না, তারপর থেকে কিন্তু ডিজিটগুলো রিপিট হওয়া শুরু হবে, ঠিক আছে? 2 নম্বর প্রপার্টিটা ক্লিয়ার হয়েছে। এবার 3 নম্বর প্রপার্টি হচ্ছে সাম অফ এনি, সাম না করে ডিজিট সাম করো, digit sum of any perfect square must be
1479 বা 0, 9 বা 0 দুটোর ভ্যালু কিন্তু এক। কেন হচ্ছে এক? কারণ যদি কেউ ডিজিট সামের কনসেপ্ট একটু জানো, এর মানে হচ্ছে যে যখন কোনো সংখ্যাকে আমরা 9 দিয়ে ভাগ করে দেখি, তো যেটা রিমাইন্ডার বেরোয় সেটাই কিন্তু স্যার ডিজিটাল সাম হয়ে যাবে। এখানে আমি ছোট্ট করে নোট করে লিখে দিচ্ছি যারা জানো না, ডিজিট সাম is the remainder we get when we divide any number by 9। এইটা হচ্ছে ডিজিটাল সামের ছোট্ট একটা ডেফিনেশন বলতে পারবো, এক্সপ্লেনেশন বলতে পারো, জানা খুব দরকার। যদি কোনো নাম্বারকে আমরা 9 দিয়ে ভাগ করি, ফর এক্সাম্পল ধরো একটা যদি 36 একটা স্কোয়ার নিচ্ছে যদি 9 দিয়ে ভাগ করছি, তাহলে পুরোপুরি কেটে যাবে, তাহলে এখানে রিমাইন্ডার 0 হয়ে যাবে। আর 0 বা 9 বললাম, তো যে কোনো পারফেক্ট স্কোয়ারকে যদি আমরা 9 দিয়ে ভাগ করে দেখি, তার কিন্তু রিমাইন্ডার এই চারটার মধ্যে একটা কিছু আসবে, এর বাইরে আসতে পারে না। তোমরা যে কোনো নাম্বার ট্রাই করে দেখতে পারো। ফর এক্সাম্পল আমি তোমাদের কিছু একটা প্রুফ দিয়ে দিচ্ছি। 9-এর উপরে একদিন একটা স্পেশাল ক্লাস নেব। 9 একটা ম্যাজিক্যাল নাম্বার, 9-এর উপরে অনেক কনসেপ্ট আছে, অনেক থিওরি আছে, আর অনেকের অ্যাপ্লিকেশনও আছে। তো ধরে নাও যে যদি আমরা জিরো স্কোয়ার করছি, প্রথমে যদি 0-কে 9 দিয়ে ভাগ করি, বা 0 স্কোয়ার তো 0ই হবে, তাহলে তো 0 আসবে বা 9 আসবে। এটাকে বাদ দাও, 0-কে ভাগ, 0 সব সংখ্যা দিয়ে ভাগ যায়। 1-কে যখন 9 দিয়ে ভাগ করব, তখন রিমাইন্ডার 1 আসবে। 1-এর স্কোয়ার 1 হয়, যখন 2-এর স্কোয়ার 4-কে ভাগ করব, তখন রিমাইন্ডার 4 আসবে। যখন 3-এর স্কোয়ার 9-কে 9 দিয়ে ভাগ করব, তখন রিমাইন্ডার 0 আসবে। যখন 4-এর স্কোয়ার 16-কে ভাগ করবে 9 দিয়ে, তখন রিমাইন্ডার 7 আসবে। যখন 25-কে ভাগ করবে 5-এর স্কোয়ার, তখন তোমার রিমাইন্ডার আসছে 7। যখন 36-কে ভাগ করবে 9 দিয়ে, তখন রিমাইন্ডার 0 হবে। এগুলো সব কিন্তু রিমাইন্ডার, ঠিক আছে, বারবার আমি রিমাইন্ডার লিখছি না। যখন 49-কে 9 দিয়ে ভাগ করব 7-এর স্কোয়ার, তখন রিমাইন্ডার 4 আসবে। তারপর যখন 64-কে 9 দিয়ে ভাগ করব, রিমাইন্ডার 1 আসবে। আর 81-কে যখন 9 দিয়ে ভাগ করব, রিমাইন্ডার 0 আসবে। তাহলে দেখতে পাচ্ছ যে 0 থেকে 9 অব্দি যে কোনো ডিজিট যখন আমরা ভাগ করছি, তোমরা যদি আগেও ট্রাই করতে যাও তাও দেখতে পারো। 10-কে ভাগ করলে 1 আসবে, 121, 11-কে ভাগ করলে দেখে নাও কত আসছে, রিমাইন্ডার 4 আসবে। এত ফাস্ট আমি কি করে লিখছি? কারণ এর মানে হচ্ছে এই চারটার যোগফল 1 + 2 + 1। ডিজিট সামের মানে হচ্ছে সেই সংখ্যার ডিজিটগুলোকে যোগ করে যেটা আসবে সেটাই কিন্তু রিমাইন্ডার আসবে, ঠিক আছে। তো এখানে তো খুব ছোট ছোট নাম্বার, যখন বড় বড় নাম্বার আসবে, যখন 4 ডিজিটের নাম্বার করবে, ধরো 9801, এটা একটা পারফেক্ট স্কোয়ার 99 স্কোয়ার হয়, একে যখন 9 দিয়ে ভাগ করবে, রিমাইন্ডার কত আসবে? তো ভাগ তো করা সম্ভব নয় এক্সাম বলে বসে বসে। তখন দেখবো যে আগে 9 কেটে গেল, 8 আর 1 9 কেটে গেল, মানে এটা যোগফল আসবে 18। মানে 18-কে 9 দিয়ে ভাগ যায়, তার মানে রিমাইন্ডার 0। তার মানে নিউ ডিজিট কি হবে? ডিজিট সাম হবে 9 বা 0, ঠিক আছে। যদি 18-কে যোগ করো, 1 + 8 9 আসবে, আর 9 মানে বললাম 0 আসবে। তাহলে এইভাবে তোমরা দেখতে পারো যে এই এই প্রপার্টিটার প্রুফ হচ্ছে এইভাবে তোমরা ট্রাই করে দেখতে পারো। যে কোনো সংখ্যাকে যদি 9 দিয়ে ভাগ করে দেবো, যদি সেটা পারফেক্ট স্কোয়ার হয়, তাহলে কিন্তু তার ডিজিটাল সাম বা রিমাইন্ডার এগুলোর মধ্যে আসবে, এর বাইরে কিছু আসবে না, ঠিক আছে। এটা হলো তোমাদের থার্ড প্রপার্টির প্রুফ। 4 নম্বর প্রপার্টি, every perfect square is in the form 2k + 1। এটা একটা গ্রুপ, ঠিক আছে। 3k + 1, 4k + 1, 5k
5k প্লাস 1, প্রতিটা পারফেক্ট স্কোয়ার এই ফর্মে কিন্তু বেরোবে। ঠিক আছে, এত ডিটেল এত কম্প্রিহেন্সিভ ভিডিও পুরো ইউটিউবে দেখতে পারো, কোথাও দেখতে পাবে না। এটা আমার চ্যালেঞ্জ বা গ্যারেন্টি বলতে পারো, কারণ এত ডিটেল কনসেপ্ট আমি পুরো পারফেক্ট স্কোয়ারের উপরে 2 ঘন্টার উপরে ক্লাস নেব। একটা ক্লাসে পুরো থিওরি ডিসকাস করবো, প্রপার্টি ডিসকাস করবো, আর একটা ক্লাসের উপর কোশ্চেন গুলো করাবো, ভালো ভালো কোশ্চেন করাবো, যেগুলো আসেনি সেগুলো করাবো। ঠিক আছে, এটা কেন হচ্ছে দেখে নাও। প্রথমে আমরা এইটাকে দেখি আগে প্রথমে। তাহলে আমরা বলতে পারি যে প্রতিটা এভরি পারফেক্ট স্কোয়ার ক্যান বি ইভেন অর অড। এইটা আর এইটার প্রুফ কিন্তু একসঙ্গে হবে। ঠিক আছে, এই 4k প্লাস 1 বা 2k প্লাস 1 দুটো ফর্মুলা কিন্তু প্রুফ একবারে হয়ে যাবে। যে কোনো পারফেক্ট স্কোয়ার হয়তো ইভেন হবে বা অড হবে, যে কোনো স্কোয়ার দেখে নাও, যে কোনো নাম্বার হয়তো ইভেন হবে কিংবা অড হবে। তাহলে যদি ইভেন হয় তাহলে আমরা সেটাকে 2k রাখতে পারি, রাখতে পারি না। তো যখন আমরা এর স্কোয়ার করব তখন 4k স্কোয়ার হয়ে যাবে। তো আমরা বলতে পারি এই নাম্বারটা 2 দিয়ে ভাগ যাবে। 4k স্কোয়ারকে তো 2k দিয়ে ভাগ যাবেই যাবে। আচ্ছা, যদি আমরা এটাকে অড ধরে নিই, তাহলে এর যখন স্কোয়ার করব, যখন 2k প্লাস 1 এর স্কোয়ার করব তখন কি হবে, a প্লাস বি হোল স্কোয়ার হবে। তো 4k স্কোয়ার হবে 4k প্লাস 1। এবার যখন একে আমরা যদি মনে করো 2 দিয়ে ভাগ করছি, তাহলে কি দেখবে, এটা কাটবে, এটা পুরো কেটে যাবে 2 দিয়ে, এটাও কেটে যাবে, কিন্তু এখানে 2 পড়ে রইবে। যদি এটাকে 2 দিয়ে ভাগ করি তো 2 পড়ে রইবে, তাহলে আলটিমেট রিমাইন্ডার কি বেরিয়ে আসবে, 2k প্লাস 1। তো হয়তো 2k এর ফর্মে হবে কিংবা 2k প্লাস 1 এর ফর্মে হবে, কারণ আমরা জানি যে প্রতিটা নাম্বার হয়তো ইভেন হবে, আর ইভেন নাম্বারকে আমরা কি ফর্মে লিখি, 2k ফর্মে লিখি। আর অড নাম্বারকে কি লিখি, 2k প্লাস 1 বা 2k মাইনাস 1 ফর্মে লিখি, দুটো কিন্তু মানে একই। তাহলে এখান থেকে এটা প্রুফ হলো। আর যদি এখানে তোমরা 4 রেখে দাও তাহলে পুরো কেটে যাবে, আর এখানে যদি 4 রাখো এটা পুরো কেটে যাবে, কিন্তু এটা রয়ে যাবে। তাহলে এর সঙ্গে একটা প্লাস আছে তো কাটবে না। তাহলে প্রতিটা পারফেক্ট স্কোয়ার হয়তো 2k বা 2k প্লাস 1 ফর্মের হবে, এটা তো খুব বেসিক প্রপার্টি। 4k and 4k প্লাস 1 ফর্মে হবে, যে কোনো পারফেক্ট স্কোয়ারকে দেখে নাও। এবার এখানে আমি তোমাদেরকে এই ইউনিভার্সাল থিওরিটা প্রুভ করালাম। যদি এখানে একটা নাম্বার রেখে দেখো তাহলে ব্যাপারটা তোমরা ভালো ক্লিয়ারলি বুঝতে পারবে, কারণ অনেকে এই ইউনিভার্সাল থিওরিগুলো বুঝতে পারে না। ধরো যে কোনো নাম্বার, ধরো 9801, কিন্তু এটাকে নিচ্ছে আগে 4 দিয়ে ভাগ করে দেখছি। আচ্ছা, 4k প্লাস 1 মানে হচ্ছে রিমাইন্ডার হয়তো 0 হবে, না হলে 1 হবে। 4 দিয়ে সেই সংখ্যাটাকে ভাগ করলে হয়তো রিমাইন্ডার 0 আসবে, মানে মিলে যাবে, আর না হলে রিমাইন্ডার 1 আসবে, সেটাকে বলছে 4k। আর 4k প্লাস 1 এইটার মানেও তাই, 2 দিয়ে ভাগ করলেও হয়তো রিমাইন্ডার 0 আসবে কিংবা রিমাইন্ডার 1 আসবে। তাহলে দেখে নিচ্ছি, এটাকে 4 দিয়ে ভাগ করে দেখে নিচ্ছি। দেখতে পাচ্ছি এখানে একটা অড আছে। 4-এর যদি ডিভিজিবিলিটি রুল কেউ জানে, তাহলে যদি লাস্টের দুটো ডিজিট 4 দিয়ে ভাগ যায় তাহলে সেই সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে, আর না হলে যেটা থাকবে রিমাইন্ডার সেটা কিন্তু উত্তর হয়ে যাবে। এখানে রিমাইন্ডার আসবে 1। তাহলে এই নাম্বারটা আমরা বলতে পারি 4k প্লাস 1 ফর্মে আছে। ঠিক আছে, ধরো 144 একটা স্কোয়ার হয়, 12 স্কোয়ার হয়। যদি একে আমরা 4 দিয়ে ভাগ করে দেখছি 44, লাস্ট 2 ডিজিট ভাগ যাচ্ছে, তার মানে রিমাইন্ডার হয়ে যাবে 0। এখানে 2 বসিয়ে দেখবে একই আসবে উত্তর। ঠিক আছে, তাহলে প্রথম দুটো প্রুফ হলো। সিমিলারলি তোমরা এখানে দেখবে যে কোনো পারফেক্ট স্কোয়ার যদি 3 দিয়ে ভাগ করা হয় তাহলে কিন্তু 2 রিমাইন্ডার আসবে না। এটা যে পারফেক্ট থিওরেম, যে কোনো স্কোয়ারকে যদি 3 দিয়ে ভাগ করা হয় তাহলে রিমাইন্ডার 2 আসবে না, তার মানে সেই সংখ্যাটা 3k বা 3k প্লাস 1 ফর্মে হবে। কারণ 3 প্রতিটা দুটো নাম্বারের অন্তর অন্তর 3 আসে, যেমন 1
2 3 4 5 6 7 8 9 যদি তোমরা দেখো তো দেখবে প্রতি দুটো নাম্বার অন্তর অন্তর একটা 3-এর মাল্টিপল পাবে। এরকম যদি চলতেই থাকে তাহলে দেখবে তোমরা যে প্রতি দুটো নাম্বার অন্তর অন্তর একটা 3-এর মাল্টিপল থাকবে। এবার তোমরা যে কোনো একটা পারফেক্ট স্কোয়ার রাখো, ধরো 529 23-এর স্কোয়ার। যখন একে 3 দিয়ে ভাগ করবো, 3-এর যদি একটা রুল জানো, ডিভিজিবিলিটি রুল, তাহলে কি বলে যদি সেই সংখ্যাগুলো ডিজিট সাম 3 দিয়ে যায় তার মানে সেই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে। তাহলে 3 দিয়ে তো পুরো 9 কেটে যায়, তাহলে 5 আর 7, 7কে যখন 3 দিয়ে ভাগ করবে তখন রিমাইন্ডার আসবে 1। ঠিক আছে, এটা আমি দেখালাম যেখানে 3k + 1 ফর্মে আসছে। এবার 3k যে কোনো স্কোয়ার নিয়ে নাও, 9 নিয়ে নাও, ঠিক আছে, 36 নিয়ে নাও, বা আরো আছে অনেক যেগুলোকে স্কোয়ার করলে 3 দিয়ে পুরো ডিভিজিবল হয়ে যায়। 900 নিয়ে নাও, 30-এর স্কোয়ার, এরকম অনেক আছে। যদি করতে থাকো, প্র্যাকটিস করতে থাকো, তাহলে বুঝতে পারবে যে প্রতিটা স্কোয়ার কিন্তু 3k আর 3k + 1 ফর্মেও আসবে। সিমিলারলি এই ফর্মুলাটা কিন্তু অ্যাপ্লাই হবে, যে কোনো স্কোয়ারকে যখন 5 দিয়ে ভাগ করবে, এটাকে দেখে নাও। আচ্ছা, এটাকে একটু মিস হয়ে গেছে, 5k + or -1 ফর্মে আসবে। ঠিক আছে, শুধু প্লাস না, -1। যেমন এটাকে যদি ভাগ করি আমরা 5 দিয়ে, যদি 529কে 5 দিয়ে ভাগ করি তো 500 তো পুরো 5 দিয়ে ডিভিজিবল হবে, আর 29কে যখন ভাগ করব তখন রিমাইন্ডার আসবে -1। তার মানে এটা হচ্ছে 5k -1 ফর্মে আছে। যে কোনো নাম্বারকে যদি 5 দিয়ে ভাগ করে, দেখো যে কোনো নাম্বার মিনস যে কোনো পারফেক্ট স্কোয়ারকে বলছি আমি এখানে, তাহলে সেই সংখ্যাগুলোর রিমাইন্ডার হয়তো সেই সংখ্যা দিয়ে পুরো কেটে যাবে, না হলে +1 +1 +1, আর একমাত্র 5-এর ক্ষেত্রে প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। যেমন 36কে যখন 5 দিয়ে ভাগ করবে তখন কিন্তু +1 রিমাইন্ডার আসবে, আবার 49কে যখন 5 দিয়ে ভাগ করবে তখন কিন্তু -1 রিমাইন্ডার আসবে। তাহলে 5-এর ক্ষেত্রে +1 হতে পারে, -1 হতে পারে, বা 5-এর মাল্টিপল হতে পারে, যেমন 25। এটাকে ভাগ করলে রিমাইন্ডার 0 আছে, এটা 5k ফর্মে চলে আসবে। এটা হলো 4 নম্বর প্রপার্টি বা থিওরেম বলতে পারো। এত ডিটেলে কিন্তু কোথাও নেই, আমি করে দিলাম কারণ এর উপরে কোশ্চেন, ভালো ভালো কোশ্চেন তৈরি হতে পারে, ভালো ভালো কোশ্চেন আসতে পারে, যেখানে কিন্তু যদি আসে তখন কিন্তু প্রবলেম ক্রিয়েট হতে পারে। ইনস্ট্যান্ট মানুষের মাথায় আসে না, সেটা দেখার পর প্রসেস হবে, তারপর সে উত্তর বেরোবে বা তার উপায় বেরোবে। আর যদি এগুলো আগের থেকে জানা থাকে তাহলে কিন্তু ইনস্ট্যান্ট এক্সাম হলে ক্লিক করবে। আশা করছি এগুলো তোমরা 4টা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট মাথায় থাকবে তোমাদের। 2k + 1, 3k + 1, 4k + 1, and 5k + -1, যেটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা 5 নম্বর প্রপার্টি দেখবো এবার। Every perfect square has odd number of zeros. Odd বলছি, has even number of zeros at the end. এর মানে কি? এর মানে হচ্ছে যে কোনো পারফেক্ট স্কোয়ারের এন্ডে ইভেন নাম্বার অফ জিরো হবে, অড নাম্বার অফ জিরো হবে না। এক্সাম্পল 10 স্কোয়ার 2 জিরোস, ঠিক আছে, 2 একটা ইভেন নাম্বার। 30 স্কোয়ার, যদি আমাকে একটা নাম্বার দেওয়া হলো 1000, 1000 কারো কিন্তু স্কোয়ার হতে পারে না, কারণ এখানে 3টে জিরো আছে। এই পয়েন্টের মানে হচ্ছে যে লাস্টে কিন্তু যদি 2, 4, 6, 8টা জিরো থাকে, মানে ইভেন নাম্বার অফ জিরো থাকবে, তাহলে কিন্তু সেটা স্কোয়ার হবে। কারণ যদি অড নাম্বার অফ জিরো থাকে, 3টে থাকে, 5টা থাকে, 7টা থাকে, হবে না, পসিবল নয়। ঠিক আছে, কারণ এর মানে হচ্ছে দেখে নাও যে 10-এর সঙ্গে যখন 10 গুণ হবে তখনই কিন্তু 100 আসছে, মানে একটা জিরো এখানে হবে, একটা জিরো এখানে হবে। যদি এটাকে 3বার গুণ করি তাহলে কিন্তু এটা কখনোই স্কোয়ার হতে পারে না। স্কোয়ারের মানে সেটা 2বার গুণ হবে, তার মানে সেই নাম্বারের মধ্যে হয়তো একটা জিরো হবে, আর যদি এখানে দুটো জিরো থাকে তাহলে কি হয়ে যাবে, 100 × 100 যদি করি আমরা তাহলে কিন্তু 4টা জিরো আসবে লাস্টে, তখন পসিবল। বাট এটা কিন্তু পসিবল নয়। আশা করি এটা খুব ইজি প্রপার্টি, তোমরা আশা করি এটা বুঝতে পেরেছো।
4 নম্বর প্রপার্টি লিখো, স্কোয়ার অফ odd number is always an odd number and square of even number is always an even number. মানে যদি আমি 2 কে স্কোয়ার করি, 2 কে একটা ইভেন নাম্বার, তাহলে 4 কে আসবে, 4 কে স্কোয়ার আসবে, এর মানে এটা একটা ইভেন নাম্বার। ইভেন এর স্কোয়ার করলে ইভেনই বেরোবে, আর যদি 2 কে প্লাস 1 যেটা একটা অড নাম্বার, যদি এর আমি স্কোয়ার করি তাহলে এখানে 4 কে স্কোয়ার বেরিয়ে গেল, এখানেও 4 কে বেরিয়ে গেল, এখানে 1। এই দুটো তো ইভেন নাম্বার, কিন্তু এটা অড, আর যখন ইভেনের সঙ্গে অড অ্যাড হয়ে যাবে তখন সেটা আলটিমেটলি অড বানিয়ে দেবে। তার মানে যদি একটা অড নাম্বারের স্কোয়ার করি অলওয়েজ কিন্তু অড বেরোবে, যদি একটা ইভেন নাম্বারের স্কোয়ার করি অলওয়েজ কিন্তু ইভেন বেরোবে। ঠিক আছে, এখানে যেমন কোনো প্রকার কনফিউশন না থাকে, এটা খুব ইজি, তোমরা এইভাবে কিন্তু করে। আমি এই ফর্মে কেন লিখি, কারণ এটা হচ্ছে ইউনিভার্সাল ফর্ম। যদি এক দুটো নাম্বার ট্রাই করে দেখি, হতে পারে আগে গিয়ে একটা এমন নাম্বার চলে এলো বড় নাম্বার যেটাকে ইনফিনাইট নাম্বার, তার হয়তো আমরা স্কোয়ার বার করতে পারলাম না, তখন কিন্তু সেখানে একটা পসিবিলিটি থেকে যায়। যখন এই ওয়ার্ডটা আসবে না অলওয়েজ, তার মানে আমাকে ইউনিভার্সে যতগুলো নাম্বার আছে সব কিন্তু জানতে হবে, যে প্রতিটা কিন্তু নাম্বার যে স্কোয়ার যেমন এটা আসে, এগুলোকে বলা হয় ইউনিভার্সাল স্টেটমেন্ট। তো সেখানে কিন্তু সব থেকে বেস্ট উপায় হচ্ছে এরকম সেই নাম্বারের যে ফর্ম, সেই ফর্মটাকে ধরে নেওয়া। আমি জানি যে প্রতিটা ইভেন নাম্বার 2 কে ফর্ম হবে, কারণ প্রতিটা নাম্বারকে 2 দিয়ে ভাগ যাবে। তো সেটাকে যদি আমি 2 কে ধরে নিচ্ছি, তার মানে ইউনিভার্সে যতগুলো নাম্বার পসিবল আছে সব কিন্তু নাম্বার এই ফর্মেই বেরোবে। আর প্রতিটা অড নাম্বার কিন্তু 2 দিয়ে ভাগ যায় না, ওই জন্য 2 কে প্লাস 1 বা মাইনাস 1 যে কোনো কিছু করতে পারো। যদি মাইনাস করতে তো এখানে চলে আসতো মাইনাস, তখনও কিন্তু তাই হতো। ইভেন থেকে যদি অড বাদ যায় তাও কিন্তু অড নাম্বারই আসবে। ঠিক আছে, তো দুটো কিন্তু জেনে রাখা দরকার। যখনই কোনো কিছু জানছো কমপ্লিটলি জানো, আমার এটাই থিওরি বা আমি এই প্রিন্সিপালেই চলি। অর্ধেক জেনে কিন্তু লাভ নেই, কারণ সেখান থেকে যদি কোনো প্রশ্ন চলে আসে পারা যাবে না। ঠিক আছে, এটা হলো আমাদের 6 নম্বর প্রপার্টির প্রুফ কেন এটা হচ্ছে। নেক্সট প্রপার্টি দেখবো, সাত নম্বর প্রপার্টি বলছে ডিফারেন্স অফ টু কনজিকিউটিভ মানে পরপর কনজিকিউটিভ নাম্বার ইজ দ্য সাম অফ দ্যাট টু নাম্বারস। এর এবার কি এক্সাম্পল আগে দেখে নাও। ধরো তোমাকে দিল এক্স একটা নাম্বার, এক্স প্লাস 1 একটা নাম্বার। ঠিক আছে, আমি নাম্বারে পরে আসছি, আগে এই যেটা আমাদের ইউনিভার্সাল থিওরেম সেটাকে প্রুভ করে দেখি। তো বলছে যদি আমি দুটো নাম্বারের স্কোয়ার করি তাদের ডিফারেন্স, ঠিক আছে, আর ডিফারেন্স যখনই নেবো তখনই কিন্তু মড লাগিয়ে দেবো, কারণ এই নাম্বারটা বড় এই নাম্বারটা ছোট। তো এটা আগে লিখলে তাহলে আনসারটা বেরোতো পজিটিভে, এটা আগে লিখছি তার মানে আনসারটা নেগেটিভ বেরোবে, নেগেটিভ কিন্তু কখনো নেবো না, অলওয়েজ মড লাগিয়ে দেবো। তাহলে এক্স স্কোয়ার এটা কি হবে, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1। এবার যদি আমরা এই ব্র্যাকেটটাকে সরিয়ে দিই তাহলে কি বেরিয়ে আসবে, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস 2x আর মাইনাস 1, এর সঙ্গে এটা কেটে যাবে। আর যেহেতু মড আছে তাহলে আমরা কি দেখছি, এটা আলটিমেট কি বেরিয়ে আসছে, 2x প্লাস 1 বেরিয়ে আসবে। এটার মানে কি, এটার মানে হচ্ছে যদি এটাকে আমরা একটু ব্রেক করি তাহলে এক্স প্লাস 1 এটা ফার্স্ট নাম্বার ছিল, এটা সেকেন্ড নাম্বার ছিল, দুটো নাম্বারের যোগফলই বেরিয়ে চলে এলো। যদি দুটোরই পরপর দুটো নাম্বার স্কোয়ার করা হয় তাদের ডিফারেন্স জিজ্ঞেস করা হয়, তাহলে সেটা কিন্তু তাদের সাম চলে আসবে। এবার তোমাদেরকে নাম্বার দিয়ে বোঝাচ্ছি, তাহলে তোমরা ইজিলি ব্যাপারটা বুঝতে পারবে। যেমন ধরো লেট টু নাম্বারস বি 33 আর 34। ছোট নাম্বার নিলে খুব ইজিলি বেরিয়ে যাবে, তোমাদের বড় নাম্বার নিয়ে দেখাচ্ছি যে সেটা সত্যিকারে কাজ করছে কিনা। তাহলে যদি 34-এর স্কোয়ার মাইনাস 33-এর স্কোয়ার করে দেখি তাহলে কি হবে, তাহলে বলতে পারে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মে আছে। তাহলে একবার এ প্লাস বি করবো,
একবার a মাইনাস বি করবো, 70 না 67 আসছে। একবার দুটো নাম্বারকে যোগ করে দেখো কত আসছে। এটাই বলতে চাইছি আমি, যদি দুটো নাম্বার এরকম যদি খুব বড় নাম্বার দিয়ে দেন এক্সামে তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে, টাইম লাগবে। আমার আমার সবসময় একটা উদ্দেশ্য যে তোমাদের টাইমটা কম লাগে। অঙ্ক করাটা বড় ব্যাপার নয়, অঙ্ক তো করেই দেবে, কিন্তু করছো কত টাইমে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। কারণ কম্পিটিশনের মধ্যে টাইমটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ম্যাথামেটিক্সের নলেজ তো ম্যাক্সিমাম ছেলে বা মেয়েদেরই থাকে, কে কত কম সময়ে করতে পারছে সেই কিন্তু আলটিমেট গিয়ে সাকসেস দিকে এগোবে। তাহলে যদি দুটো নম্বর 34 আর 33 হয়, যদি তাদের আমাকে ডিফারেন্স অফ স্কোয়ার জিজ্ঞেস করে তাহলে কিন্তু আমি দুটোকে যোগ করে বলতে পারি 67, এটাকে করে দিলে এটা আসবে। যখন এই নাম্বারটা বড় আসবে না, তখন কিন্তু এইটা যদি না জানা হয় সেটাকে করতে কিন্তু একটু প্রবলেম টাইম লাগবে। কারণ যদি এই নাম্বারটা একটা 6 ডিজিট নাম্বার দিয়ে দেয়, এটা যদি একটা 6 ডিজিট নাম্বার দিয়ে দেয়, আর তাদের মনে বলে ডিফারেন্স অফ স্কোয়ার পরপর কি বার করবে, করে সবাই দেবে, কিন্তু যখন এইটাকে যোগ করতে বলবে 6 ডিজিট নাম্বার, তখন কিন্তু টাইমটা লাগবে। আর যদি সেটা জানা থাকে তাহলে কিন্তু শুধুমাত্র আমরা বলতে পারি যে ইউনিট ডিজিট দেখেই বলতে পারি আনসার কি হতে পারে। এইটা হলো আমাদের 7 নম্বর থিওরেমের প্রুফ। 7 নম্বর তোমরা একবার দেখে নাও, আশা করি খুব ইজিলি বুঝতে পেরেছো। আচ্ছা, এবারে নেক্সট দেখবো, নেক্সট প্রপার্টি কি আছে পারফেক্ট স্কোয়ারের। নেক্সট প্রপার্টি হচ্ছে sum of first n natural odd numbers is n square। এটা আমি কি বললাম যে প্রথম ফার্স্ট n ন্যাচারাল নাম্বারের অড ন্যাচারাল নাম্বারের স্কোয়ারের সাম কি হবে, n স্কোয়ারই হবে। এক্সাম্পল, ধরো তোমাকে আমি এখানে n এর ভ্যালু রাখলাম 5, n ইকুয়াল টু 5, তার মানে বলেছে আমাকে যে প্রথম 5টা অড নাম্বারের যোগফল কি হবে দেখে নিই। তাহলে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 9। তাহলে এই 5টা সংখ্যা যখন যোগ করব, তাহলে 9 আর 1 10, 7 আর 3 10, 20 আর 5 25, 25টাকে 5 এর স্কোয়ার নয়? তো যদি এখানে আমি n কে 5 ধরি তাহলে এইটা কি n স্কোয়ার এলো না? এটা হচ্ছে এই প্রপার্টি। তুমি এখানে ধরে নাও n এর ভ্যালু 12, তার মানে তোমাকে 12টা অড নাম্বার লিখে যোগ করে দেখতে হবে তার যোগফল কি আসছে। আর যদি আমরা এই প্রপার্টি জানি তাহলে বলতে পারি n স্কোয়ার হবে 144। 1 সেকেন্ড 2 সেকেন্ডের কোশ্চেন এটা, যদি এর উপরে কোনো কোশ্চেন আসে, অনেক কোশ্চেন এসছে এর উপরে, ঠিক আছে, প্রতিটা এক্সামে দেখবে এর উপর কোশ্চেন এসছে যে ফার্স্ট 100 অড ন্যাচারাল নাম্বারের সাম কত, ঠিক আছে। এটা খুব ইজি প্রপার্টি, খুব ইজির উপর কোশ্চেন অনেক এসছে, আগেও আসতে পারে। যদি মনে করো একটু ডিফিকাল্ট করে কোশ্চেন দিয়ে দেয়, যেমন দিয়ে দিলে মনে করো যে 67 থেকে 167 এর মধ্যে অড নাম্বারসের সাম, যদি কোশ্চেন একটু ঘোরাতে চাই তাহলে এইভাবে দিতে পারে। কারণ এটা তো আমরা দেখছি ফার্স্ট দেখছি, তো মানে 1 থেকে নিচ্ছি, এই মাঝখান দিয়ে দিল। এইটা করার খুব নিয়ম, আগে 1 থেকে 161 দেখে নেবে, তারপরে 1 থেকে 65 দেখে নেবে। কারণ 66 যদি এর আগে পড়ছে, এটা তো একটা ইভেন নাম্বার, তার মানে এর লাস্ট অড 65 হবে। যদি আমি 1 থেকে নিচ্ছি মানে 1 থেকে 67 সব চলে এলো 67, এবারে 1 থেকে 65 বাদ দিয়ে দিলাম, তাহলে এই রেঞ্জটা পেয়ে যাবো, ঠিক আছে। তো এখানে 167 স্কোয়ার হয়ে যাবে, আর এখানে আর না, এখানে 167, ওখানে সরি, আগে দেখবে যে এর মধ্যে কতগুলো নাম্বার আছে। তাহলে এটা দেখো 166, এটা বার করার নিয়ম হচ্ছে লাস্ট নাম্বার মাইনাস ফার্স্ট নাম্বার বাই কমন ডিফারেন্স। আর যেখানে কমন ডিফারেন্স কিন্তু 2 হবে, কারণ প্রতিটা অড নাম্বারের ডিফারেন্স 2 হয়, প্লাস 1 হয়ে যাবে লাস্টে। তাহলে এখান থেকে কত আসছে দেখো, 166 আসছে, 166/2 মানে 83 আসছে, প্লাস 1, তার মানে 84 অড নাম্বার আমি পাবো 1 থেকে 167 অবধি। তাহলে 84 স্কোয়ার হয়ে যাবে উত্তর প্রথমটার। এখানে দেখো কত আসছে, 65 মাইনাস 1/2 প্লাস 1, তাহলে 64, 32 আসছে এখানে, 33, তাহলে 33 এর স্কোয়ার চলে আসবে সেকেন্ডেরটা। এবার 84
স্কোয়ার মাইনাস 33 স্কোয়ার, এটাই তোমার উত্তর হবে। এখানে a প্লাস বি a মাইনাস বি লাগিয়ে দিও, যেটা বেরোবে সেটাই উত্তর হবে। যেমন এখান থেকে আসবে 51 a প্লাস বি, সরি মাইনাস করে দিলাম, ঠিক আছে, মাইনাসটা তো আমাদের কাজে লাগবে। এবার যোগ করে নাও, 4 আর 3 7 আর 8 আর 3 11, তো এই যে গুণফলটা হবে সেটাই আমার উত্তর হবে। তো এরকম ডিফিকাল্ট কোশ্চেনও কিন্তু খুব ইজিলি যদি প্রপার্টি জানা থাকে করতে পারি, কারণ সবসময় কিন্তু এক থেকে দেবে না, ফার্স্ট দেবে না, এই মাঝখান দিয়ে দিয়ে দেবে, মানে তোমাকে বলছে তুমি এই প্রপার্টি ইউজ করো। যদি আমরা এই প্রপার্টি জানি, একটু স্মার্ট হয়, তাহলে কিন্তু এরকম বড় বড় কোশ্চেন বা এর উপরে আরো ডিফিকাল্ট কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, এরকম কোশ্চেন খুব কম এসেছে, জেনারেলি এরকমই দেয়। যদি এরকম কোশ্চেন আসে বা এর থেকে আরো ডিফিকাল্ট আছে, এই প্রপার্টি ইউজ করে আমরা অঙ্কটা ইজিলি করতে পারবো। আশা করি তোমরা এই প্রপার্টি বুঝতে পেরেছো। আচ্ছা, এবার নেক্সট প্রপার্টি হচ্ছে আট ছিল না, কি ছিল, 9 ছিল না। এই এবার থেকে যে এক দুটো প্রপার্টি লিখবো সেগুলো কিন্তু খুব ডেঞ্জারাস প্রপার্টি, এগুলো কিন্তু খুব খুব কম চ্যানেল বা ডিসকাস হয়নি। আর এখান থেকে খুব ভালো ভালো এক্সামের কোশ্চেন আছে, যেমন ইউপিএসসি সিসেটে আছে, ক্যাটে আছে। এতক্ষণ যেগুলো ডিসকাস করলাম সেগুলো ছিল ইজি প্রপার্টি, ওর উপর কোশ্চেন খুব যে কোনো পরীক্ষাতে আসতে পারে, বাট এখান থেকে কিন্তু খুব ভালো ভালো কোশ্চেন আসবে আর খুব ভালো ভালো লেভেলে আসবে। এভরি পারফেক্ট স্কোয়ার has odd number of factors and the middle factor is the square root of the number itself. এই পয়েন্ট আমি এক্সপ্লেন করছি, খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর বা প্রপার্টি, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটা। ঠিক আছে, দেখে নাও কি কি বলতে চাইছে এখানে। ধরো যে কোনো একটা নাম্বার নাও, 4 নিয়ে নিলাম, 4-এর ফ্যাক্টর কি হতে পারে, 1 2 4, 9 নাও, 1 3 9। আচ্ছা, বড় নাম্বার নিয়ে নাও, 121 নিয়ে নাও, 1 11 121 211, এগুলো সরি, 64 নিয়ে নাও, 1 2 4 8 16 32 64। যদি তোমরা এই ফ্যাক্টরগুলোকে যোগ করো তাহলে দেখবে অলওয়েজ কিন্তু একটা অড নাম্বার চলে আসবে। হ্যাঁ, মানে পারফেক্ট স্কোয়ারের ফ্যাক্টর কিন্তু কখনো ইভেন হবে না, অলওয়েজ কিন্তু অড হবে। এটা খুব ডেঞ্জারাস প্রপার্টি। কেন? আর আমি যে নেক্সট লাইনটা লিখলাম, এই লাইনটা তো কোথাও নেই, এই লাইনটা তো একটু তোমাকে রিসার্চ করে বের করতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট লাইন, দ্য মিডল ফ্যাক্টর ইজ দ্য স্কোয়ার রুট অফ দ্য নাম্বার ইটসেলফ। দেখবে তোমরা এই যে মিডল নাম্বারটা আছে, এই নাম্বারটা কিন্তু হবে স্কোয়ার রুট, এই নাম্বারটা তো কোথাও ডিসকাস হয়নি, বাট খুব ডেঞ্জারাস প্রপার্টি। যখন আসবে এর উপরে কোশ্চেন, 99% ছেলে মেয়ে করতে পারবে না। ঠিক আছে, তোমরা যে কোনো নাম্বার লিখে দিকে এখানে রেখে দেখতে পারো, তার কিন্তু ফ্যাক্টর অড আসবে। আর সেই অড কেন আসছে, কারণ সেই মিডল ফ্যাক্টরটা হবে তার স্কোয়ার রুট। ঠিক আছে, আশা করি তোমাদের এই প্রপার্টিটাও খুব ভালোভাবে ক্লিয়ার হলো। এরপর আমি কোশ্চেন যখন দেবো তখন যখন তোমরা আনসার করতে পারো, এরপর কি ভয়ঙ্কর ভয়ঙ্কর কোশ্চেন আসতে পারে আমি করাবো। এখন শুধুমাত্র আগে থিওরিটা ক্লিয়ার করি, তারপর কোশ্চেন একটা করাবো। আচ্ছা, নেক্সট প্রপার্টি হচ্ছে every perfect square of a prime number has exactly 3 factors। এখান থেকে ক্যাটে কোশ্চেন আসে। ঠিক আছে, এটা এত ইম্পর্টেন্ট প্রপার্টি
কোনো জায়গায় ডিসকাস হয়নি। বাট এখান থেকে ইউপিএসসি সি সেটে কোশ্চেন আসবে, ক্যাটে আসবে, জ্যাটে আসতে পারে, ঠিক আছে। এভরি পারফেক্ট স্কোয়ার অফ এ প্রাইম নাম্বার হ্যাজ এক্স্যাক্টলি 3 ফ্যাক্টরস। হ্যাঁ, এক্স্যাক্টলি মানে হচ্ছে 3টেই হবে, 2 হবে না, 4 হবে না, 5 হবে না, কিচ্ছু হবে না, অনলি 3 ফ্যাক্টরস। এক্সাম্পল, যে কোনো একটা প্রাইম নাম্বার বলো আমাকে, ধরো 2, 1, 2, 4, যখন স্কোয়ার করবো, ঠিক আছে, এখানে 2 ধরো, 2। তো বন্ধুরা আমি কি বললাম, যে এভরি পারফেক্ট স্কোয়ার অফ এ প্রাইম নাম্বার হ্যাজ এক্স্যাক্টলি 3 ফ্যাক্টরস। এক্সাম্পলে দেখছি, ধরো একটা প্রাইম নাম্বার 11, তার স্কোয়ার করছি আমরা 121। 121 এর ফ্যাক্টর কি হবে? 11, 121, 3টে। 17, 1, 17, 289, 3টে ফ্যাক্টর, এর স্কোয়ার হয় 289। ঠিক আছে, এটা কেন হচ্ছে এরকম? যে কোনো যদি প্রাইভেট, তোমরা যে কোনো প্রাইম নাম্বার নিয়ে নেবে, যখন তার স্কোয়ার করবে 3টে ফ্যাক্টর কিন্তু বেরিয়ে আসবে, 3টের বেশি হবে না, 3টের কমও হবে না। এটা কেন হচ্ছে দেখে নাও ভালো করে, যে যদি আমরা 17 স্কোয়ার মানে করছি, মানে 17 ইন্টু 17 করছি, এবারে এই 17-এর মধ্যে কি আছে? 1 আছে আর 17 আছে, এর মধ্যে 1 আছে আর 17 আছে। তো অ্যাকচুয়ালি 4টা হওয়া উচিত ফ্যাক্টর, কিন্তু 1 যখন দুবার আসছে, তো 1কে আমরা দুবার না নিয়ে একবারই নেবো, কারণ একটা ফ্যাক্টরকে আমরা দুবার নিতে পারি না। ওই জন্য 1 হয়ে যাবে, আর 17 নিজে হয়ে যাবে, আর এই দুটোর গুণফল হয়ে যাবে। এইভাবে আমরা দেখলাম যে তোমরা যে কোনো প্রাইম নাম্বারকে যখনই গুণ করবে বা স্কোয়ার করবে, তার কিন্তু 3টের বেশি ফ্যাক্টর পসিবল হবেই না। তার কারণ হচ্ছে এটা, কারণ সেই নাম্বারের মধ্যে আর কোনো সংখ্যা লুকিয়ে নেই যেটাকে আমরা ভেঙে আরো বের করতে পারবো। ঠিক আছে, ওই জন্য নাম প্রাইম ফ্যাক্টর। আর আমরা জানি যে প্রতিটা প্রাইম নাম্বারে দুটো ফ্যাক্টর পসিবল হয়। যে যে নাম্বারগুলোর দুটো ফ্যাক্টর সম্ভব সেগুলোকে প্রাইম নাম্বার বলা হয়। প্রাইম নাম্বারের যে ক্লাসিফিকেশন সেটা এর উপরেই বেস্ট, যে নাম্বারগুলোর দুটো ফ্যাক্টর সম্ভব তাকে প্রাইম নাম্বার বলা হয়। যদি 2-এর বেশি হয়ে যায় কম্পোজিট নাম্বার হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, আজকে আমরা দেখলাম পুরো প্রাইম না, পুরো পারফেক্ট স্কোয়ারের 10টা প্রপার্টি, 10টা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি, যেখান থেকে কোশ্চেন খুব ভালো ভালো এসেছে এক্সামে এবং ইন ফিউচারও আসতে পারে। তার মধ্যে লাস্ট দুটো প্রপার্টি খুবই ইম্পর্টেন্ট, যেখান থেকে খুব ভালো ভালো এক্সামে কোশ্চেন আসতে পারে। ইউপিএসসি তে আসতে পারে, ক্যাটে আসতে পারে, জ্যাটে আসতে পারে, এসএসসি সিজিএল আসতে পারে, ইউপিএসসি সিডিএস এ আসতে পারে। এই ভালো ভালো এক্সাম গুলো আসবে, এনটিপিসি তেও আসতে পারে, ঠিক আছে, স্টেট গভর্নমেন্টও আসতে পারে। কিন্তু এগুলো খুব হাই লেভেল প্রপার্টি বলে এগুলো হাই লেভেল এক্সামে আসে, জেনারেল ছোট ছোট আসে না। বাট বাকি যে 8টা প্রপার্টি সেখান থেকে কিন্তু যে কোনো এক্সামে কোশ্চেন আসতে পারে। তাহলে আজকে পুরো থিওরি পার্টটা তোমাদের কেমন লাগলো তোমরা আমার কমেন্ট সেকশনে জানিও। আর এর উপরে যে বেস্ট কোশ্চেন পার্ট সেটা আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো, কারণ আজকে করলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তোমাদের পক্ষে দেখাও খুব প্রবলেমেটিক হয়ে যাবে। সেই জন্য আজকে তোমরা থিওরিটা দেখো এবং ভিডিওর জন্য একটু ওয়েট করো, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ির মধ্যে আমি আপলোড করবো। থ্যাংক ইউ।